জনতার মাঝে জনগণের নেতা তারেক রহমানকে দীর্ঘদিন কাছে না পাওয়ার যে শূন্যতা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এ এক রাজসিক প্রত্যাবর্তন। অপবাদ ও মিথ্যা মামলার বোঝা নিয়ে ১৭ বছর আগে যে নেতা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, তাকে বরণ করতে পূর্বাচলে লাখো মানুষের ঢল। কয়েক কিলোমিটার এলাকায় ছিল না তিল ধারণের ঠাঁই, তবে নেতাকর্মী আর সমর্থকদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। নির্বাসিত জীবনের অবসান হওয়ায় শুকরিয়া প্রকাশ করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। মায়ের কাছে যাওয়ার আগে কেন পূর্বাচলের সংবর্ধনায় এসেছেন তা পরিষ্কার করেন তিনি। পাশাপাশি বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না, এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ার মধ্য দিয়ে ১৯৭১ ও ২০২৪ শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। ২৪ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।